ফিলিস্তিনে গণহত্যা, ইয়েমেনে মানবিক বিপর্যয়, কাশ্মীরে দমনপীড়ন কিংবা হালের ইরান সংঘাত, মুসলিমরা যে বিপদে আছে একথা বলে দেয়া যায় বিনা দ্বিধায়। আর এই সব ঘটনায় যে সংস্থাটির নিষ্ক্রিয়তা চোখে পড়েছে সবচেয়ে বেশি, তার নাম ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি, যার নামের সাথেই জড়িয়ে আছে মুসলিমদের স্বার্থ রক্ষার শপথ। মুসলিমদের শত বিপদে এই সংস্থাটি মুখে লাগিয়েছে নির্লজ্জ তালা। 1969 সালে জেরুজালেমে আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মুসলিম দেশগুলো একজোট হয়ে গঠিত হয় ওআইসি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার, যার মূল লক্ষ্য ছিল মুসলিম উম্মার স্বার্থ রক্ষা, ফিলিস্তিন সহ মুসলিম জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলা। কিন্তু বাস্তবতা বলে একেবারে ভিন্ন কথা। ওআইসি এখন এমন এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে যার একমাত্র কাজই যেন প্রতিক্রিয়াশীল বিবৃতি প্রদান করে নিজের দায় সারা। মুসলিমদের আগলে রাখার শপথ নিয়ে যাত্রা শুরু যে সংস্থার, সে ওআইসি কেন এমন অকার্যকর হয়ে পড়ল? বিশ্লেষকরা বলছেন এর পেছনে সবচেয়ে বড় কারণটি সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক মতবিরোধ ও ভূ রাজনৈতিক স্বার্থ। সৌদি আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী সদস্যরাও নিজেদের অভ্যন্তরীণ বা আঞ্চলিক রাজনীতিকে প্রাধান্য দেয়, যার ফলে সংগঠন হিসেবে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে সৌদি ইরান বিরোধ, উপসাগরীয় দেশগুলোর পশ্চিমা নির্ভরতা আর তুরস্কের পৃথক কূটনৈতিক পথ ওআইসির সম্মিলিত অবস্থানকে দুর্বল করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন ওআইসি যদি সত্যি কার্যকর হতে চায় তাহলে প্রথমেই প্রয়োজন আঞ্চলিক বিভাজন দূর করে যৌথ কৌশল নির্ধারণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর অবস্থান, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক জোট গঠন এবং একটি স্থায়ী মানবাধিকার পর্যবেক্ষণ মিশন চালু করার মতো উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।